আজ আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানিটা এভাবে রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি মাংস চর্বি সহ নিয়ে নিয়েছি, তেল চর্বি সহ নিয়ে নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিয়েছি আদা বাটা, দিয়ে দিয়েছি রসুন বাটা পরিমাণ মতো, দিয়ে এখন আমি দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে দেবো এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো এখানে 3-4টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে 10-12টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে। এখন এখানে দিয়ে দেব আমি লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। আমি 1.5 মুঠের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি এখানে জিরা বাটা, আর দিয়ে দেব এটা রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। মশলাটাকে আমি এখানে পুরোটা দেব না, অর্ধেকটা মশলা এখন দিয়ে দেব, আর অর্ধেকটা মশলা মাংসটা যখন কষানো হবে তখন দেব। অর্ধেকটা দিয়ে দিয়েছি আর অর্ধেকটা রেখে দেব। এখন দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, আর দেব যে বেরেস্তা ভেজে রাখা তেলটা, ওই তেলটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মাংসটাকে সুন্দর করে মেখে ম্যারিনেট করে নেব। আমি ভালো করে মাংসটাকে মেখে নিচ্ছি, আর আমি তেল চর্বি সহ মাংস সহ নিয়ে নিয়েছি। বিরিয়ানি রান্নাতে যদি একটু তেল থাকে মাংসতে তবে খুব স্বাদ হয় খেতে, তাই আমি একটু বেশি করে তেল নিয়েছি। আর এখানে 1.5 কেজি থেকে 2 কেজি থেকে কম, 1.5 কেজি থেকে একটু বেশি হবে মাংস নিয়ে নিয়েছি, আর 2 কেজি চাল নিয়েছি। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি চুলায় বসিয়ে দেব। আমি চুলায় বসিয়ে দিয়েছি, তবে 10-15 মিনিট রেস্টে রেখে দিলে ভালো হতো, তবে আমার কাছে সময় ছিল না, আমি তাড়াতাড়ি করে চুলায় বসিয়ে দিয়েছি। আমি মাংসটাকে নেড়ে ছেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের মতোই অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, আর আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। তাই প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। এখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দেওয়ার দরকার, তবে এখানে আমি পানি দেব না, আমি দুধ দিয়ে দেব। আমি পানি দেইনি, আমি দুধ দিয়ে দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। দুধ দেওয়ার কারণ আছে, আমার কাছে দই ছিল না, তো দইটা না থাকার কারণে আমি দুধ দিয়ে দিয়েছি। দুধটা ছিল তাই দুধটাই দিয়ে দিয়েছি। এখানে গরম দুধ দিয়েছি, আরেকটুখানি দেব যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়, যেহেতু আমি এখানে পানি দেব না, আর মাংসটা সিদ্ধ হতে হবে। আর এখানে আমি 2 টুকরো লেবুর রস দিয়ে দেব। এই লেবুর রসটা দেওয়ার কারণে মানে দুধটা যে দিয়েছি এটা দইয়ের কাজ দেবে আর কি, সুন্দর একটা ফ্লেভারও আসবে, আবার দইয়ের কাজটাও দিয়ে দেবে। তাই আমি 2 টুকরো লেবুর রস দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এখন মাংসটাকে রান্না করে নেব। আর এখানে 1 ফোঁটাও পানি দেইনি, পানি দেবও না, এই দুধটা দিয়ে মাংসটাকে রান্না করে নেব। এভাবে বিরিয়ানি রান্নাটা করলে খুবই স্বাদ হয় খেতে। আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব। তো দেখুন গরুর মাংস রান্নাটা হয়ে গেছে। এখন এখানে যে আমি অর্ধেকটা মশলা রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এখন এখানে আমার হাতে বানানো গরম মশলা, এটা শাহি গরম মশলা, আমি 1 চামচের মতো এখানে দিয়ে দেব। 1 চামচই দেব, বেশি দেব না, কারণ এটা অনেক স্ট্রং ফ্লেভার, তাই বেশি দেওয়া যাবে না। আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি।
দিয়ে নেড়ে ছেড়ে এখন দিয়ে দেব কেওড়া জল। আমি কেওড়া জল দিয়ে দিয়েছি, এখানে 4 চামচের মতো কেওড়া জল হবে, আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়ে ছেড়ে আমি একদম ডিম জালে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে, ডিম জালে আমি 2-3 মিনিট চুলায় রান্না করে নেব। এখন চলে আসলাম বিরিয়ানিটা রান্না করতে। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, বড় একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে আমি সরষের তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নেব, তবে একদম গোল্ডেন ব্রাউন কালার ভাজবো না, একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন আমি পোলার চাল, এখানে 2 কেজি চাল আমি আধা ঘন্টার জন্য ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম, যে সেই চালটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি চালটাকে ভালো করে ভেজে নেব, একদম ভালো করে ভেজে নিতে হবে, এতে করে পোলাওটা বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে, পারফেক্ট। ভালো করে ভেজে নিলে দেখুন আমি 10-12 মিনিটের মতো আমি চালটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আমি নেড়েছেড়ে লবণটা মিশিয়ে নেব চালের গায়ে। একটু নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি। আমি পানিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে 4-5 মিনিট রান্না করব। এখন হাই হিটে রান্না করতেছি যেন বলক এসে যায় তাড়াতাড়ি। এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি এখানে কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো এখানে। আর এইভাবে বিরিয়ানিটা রান্না করলে খুবই স্বাদ হয় খেতে। এখানে আমি 10-15টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে রান্না করেছি। এখন দিয়ে দেব মাংস রান্নাটা। এখন চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো আছে দিয়ে দিয়েছি। এখন কোনোভাবে আঁচ বাড়ানো যাবে না, আমি মাংসটা উপরে দিয়ে বিছিয়ে দিয়েছি। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে ঢাকনার উপর একটা শিল দিয়ে দিয়েছিলাম। শিল দিয়ে আমি প্রায় 10 মিনিট পরে আমি নেড়ে ছেড়ে আমি মাংসটাকে নিচে দিয়ে দিচ্ছি আর পোলাওটাকে উপরে উঠিয়ে দিচ্ছি। 10 মিনিট আমি বাপে রেখে দিয়েছিলাম। আর দেখুন কত সুন্দর, লেটকা হয়নি, একদম সুন্দর হয়েছে, ঝরঝরে, একদম পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে। তবে আমার এই বিরিয়ানি রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যে যেখান থেকে দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আপনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন কত সুন্দর পারফেক্ট হয়েছে, খুবই সুন্দর হয়েছে। কমেন্টে জানাবেন বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে, তবে খেতে দারুণ হয়েছিল, খুবই স্বাদ হয়েছিল খেতে। আর একদম ঝরঝরে পারফেক্ট হয়েছে, একটার সাথে একটা লেগে যায়নি। এই দেখুন একদম ঝরঝরে পোলাও হয়েছে।